নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কলকাতার সবথেকে বড় পার্ক মানে হচ্ছে ইকো পার্ক, সেখানে ভিজিট করতে গেলে কীরকম কী টাকা লাগবে, কটার সময় যেতে হবে এবং ওখানে টয় ট্রেন প্লাস আরও যে গাড়িতে করে পার্ক ঘোরায় সেগুলোতে চড়তে গেলে ক টাকা করে টিকিট লাগবে, তার সাথে ইনক্লুডিং সাইকেলও। যদি তোমরা বাসে করে যেতে চাও তাহলে বাস কিন্তু আকাঙ্ক্ষা মোড়ে নামিয়ে দেবে এবং সেখান থেকে তোমাদেরকে অটো করে বা পায়ে হেঁটে ইকো পার্ক অবধি আসতে হবে। বেশি একটা দূরের ডিস্টেন্স নয়, ম্যাক্সিমাম 5 মিনিট হেঁটে সোজা ইকো পার্ক। তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে ইকো পার্কে ভিজিট করতে গেলে ক টাকা লাগে। কলকাতা শহরে এত বড় বড় বিল্ডিং এবং এত বড় বড় অফিস দেখে জাস্ট আমি হাঁ হয়ে গেছি। যেহেতু নিউ টাউনের দিকে আমার সেরকম আসা হয় না, তাই আমার জামাইবাবু আমাকে বললো চলো যে তোমাদের নিউ টাউনটা পুরো ঘোরাবো। যেই বলা সেই কাজ, তো গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং প্রতিটা বড় বড় বাড়ি আমরা জাস্ট ভিডিও করেছি আর দেখতে থেকেছি যে এত সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে জায়গাগুলো। মানে বাড়ি তো নয়, এঁকে দিয়েছে ভগবানে কলকাতা শহরটাকে। এত সুন্দর সুন্দর বাড়ি, গাড়ি, বিভিন্ন রকমের গাড়ি দেখতে দেখতে পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেটের কাছে। আর বিশ্ব বাংলা গেটটা মানে হচ্ছে একটা ঝুলন্ত রেস্টুরেন্ট বলে ওটাকে। তো তার পাশ দিয়ে যাওয়া মানে জাস্ট অসাম লেগেছে সেই ভিউটা। তোমাদেরকেও দেখাই। এটা হচ্ছে লেমন ট্রি একটা বিল্ডিং, জানি না এটা মনে হয় হোটেল হবে হয়তো। তো যাই হোক, বাদ দাও। সেখান থেকে আমরা চলে গেলাম বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটটা পুরোটা কভার করে ঘুরেছি। ঘোরার পরে ধীরে ধীরে পৌঁছে গেলাম ইকো পার্কের দিকে। আর সেদিনকে ওয়েদারটা ছিল জাস্ট ফাটাফাটি, না খুব রোদ আর না বৃষ্টি, ঠান্ডা ওয়েদারের মধ্যে আমরা পৌঁছে গেলাম ইকো পার্ক। আর সূর্যটাকে তো দারুণ লাগছে দেখতে। এই যে চলে এসেছি ইকো পার্কে, এবার আমরা পার্কিং করবো গেটে। পার্কিং লটে ঢুকলাম। ঢোকার পরে গাড়ি পার্কিং করার পরে একটু জাস্ট রিল্যাক্স হলাম, কারণ অনেকক্ষণ গাড়ির মধ্যে ছিলাম। তারপরে বেরিয়ে ওখানে টিকিট কাটতে হয়। এখানে হচ্ছে 3 বছরের বাচ্চা অবধি ছাড় থাকে, 3 বছরের ঊর্ধ্বে পেমেন্ট করতে হবে। আর এখানে ভিজিট করতে গেলে টাকা লাগে হচ্ছে পার হেড 30 টাকা। ফটো সেশন চলছে। দাদা নড়বি না। এই যে আমাদের ক্যামেরাম্যান, আর এই যে এখানে আমাদের টিকিট কাটা কমপ্লিট। চলো এবার ভেতরে এন্ট্রি করা যাক। এবার চলো তোমাদেরকে দেখাই ভেতরটা ঠিক কিরকম দৃশ্য। তোরা কোথায় উঠেছিস রে? এটা পোলের মধ্যে উঠে দাঁড়িয়ে আছে ইকো পার্কে এসে। আমি জলের বোতল আমার হাতে ধরিয়ে দিয়েছে দিদি ভাই। আমি রিলস বানাতে এসেছি মোট কথা ইকো পার্কে। আমি রিলস বানিয়েই ছাড়বো। আপনার কোনো বক্তব্য আছে? এই যে বক্তব্য হচ্ছে
ছবি উঠছে না, ওরে এত ছবি তোলার পরেও বলছে ছবি উঠছে না। আর কত ভালো ভালো ছবি তুলে দিলাম, ছবি দেখাচ্ছে না আমাকে। বাবুদা তুমি কিছু বলতে চাও? এটা কাপল ছবি তুলছে না আমাদের। এই যে এই দুজন কে নিয়ে ব্যস্ত। থেকে একটু ঢোকার পরেই ইচ্ছা করছিল আইসক্রিম খাওয়ার, কারণ আমরা আগের বারে যখন গেছিলাম তখন ঠিক এই আইসক্রিমের দোকান থেকে একটা দারুণ আইসক্রিম খেয়েছিলাম, ঠিক এবারেও তাই। এবারে ঢোকার সাথে সাথেই আমাদের সামনেই পড়ে গেছে এই আইসক্রিমের দোকানটা। এখান থেকে আমরা সবার জন্য কর্নাটা নিয়ে নিয়েছিলাম, আর কর্নাটাগুলোর দাম ছিল 35 টাকা করে। বেশি ভিখারি। এই যে ধরুন হাত পেতে দিয়েছে আইসক্রিম খাবে বলে। সোনাই একটা, ইনকি একটা, রানী খাবি না তো? দিয়ে অবশ্যই খাবো, খাবি না বললি তো? অবশ্যই। কি খাচ্ছিস রানী ইকো পার্কে এসে? আইসক্রিম আমার সবথেকে প্রিয়, ফুচকার থেকে আমার আইসক্রিম সবথেকে প্রিয়। কর্নেটো? হ্যাঁ, সবাই এখানে কর্নেটো খেতে বসে পড়েছে। এই যে আমার হাতেও আছে একটা। সোনাইও খাবে। ওই দি ভাই খেয়ে নিল। এখানে যে টয় ট্রেনগুলো দেখছো, এগুলো হচ্ছে তোমাকে পুরো পার্কটা ভ্রমণ করাবে। অনলি ওয়ান গেট, পুরো পার্ক মানে 4টে গেটই ভ্রমণ করাবে না, কিন্তু অনলি ওয়ান গেট ভ্রমণ করাবে। যদি এসি নিতে চাও, এসিতে হচ্ছে 250 টাকা, আর নন এসি হচ্ছে পার হেড 150 টাকা করে। আমরা টয় ট্রেনে উঠিনি, আমরা উঠেছিলাম সাইকেলে। তোমাদের সাথে সেটাও দেখাবো যে সাইকেলে কত টাকা নিয়েছিল। ভাবলাম বেকার বেকার টয় ট্রেনে চেপে টাকা নষ্ট করার থেকে সেই টাকায় খেলে হয়তো পেটটা ভরবে। কারণ আমাদের সাথে যে বাচ্চাগুলো ছিল, সেই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা ভালোই হাঁটতে পারে, আর আমার মেয়েকে তো আমি নীতি মতন সবাই মিলে কোলে টোলে নিয়েছে। আমাদের একটা গেট পুরো ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি। আমরা খুবই লেট করে গেছিলাম, আমাদের যেতে যেতে বেজে গেছিলো 4:30। আমি অ্যাডভাইস করবো যে তোমরা যদি যেতে চাও তাহলে ম্যাক্সিমাম 1:30 থেকে 2টোর মধ্যে চলে যাও, কারণ ওই টাইমটায় গেলে পুরো পার্কটা ভালো করে ঘুরতেও পারবে, প্লাস ছবিও তুলতে পারবে। কারণ আমরা অনেকটা লেটে গেছিলাম বলে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বেশি একটা ছবি তুলতে পারি। আর দেখো এখানে চলে এসেছে রেন ফরেস্ট। একটু ঘুরতে ঘুরতে পেয়ে গেছি এই জায়গাটা, আর এখানে ঢুকেই তো আমাদের মাথায় এত পরিমাণে জল পড়েছে। আশা করি আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা এমনিও খারাপ, কারণ মাথায় এত পরিমাণে জল পড়েছে যে আমার জ্বরই এসে গেছে, তাই খুব সাবধানে। তারপরে সেখান থেকে রেন ফরেস্টে আনন্দ নিয়ে চলে গেছিলাম সাইকেল কিনতে। সাইকেলে দেখা যাচ্ছে 150 টাকা 30 মিনিট, আর 1 ঘন্টা যদি নিতে চাও তাহলে 300 টাকা পার হেড। মানে একটা সাইকেলে তুমি দুজন চাপতে পারবে। 30 মিনিটের জন্য 150 টাকা, আর 1 ঘন্টার জন্য 300 টাকা। আমরা একটা সাইকেলে নিয়েছিলাম 30 মিনিটের জন্য। আমরা সবাই চেপেছি, যারা যারা গেছিলাম সবাই চেপেছি। প্রচণ্ড মজা করেছি সাইকেল নিয়ে। লম্বা পানা হচ্ছে, আমারও আটকে যাচ্ছে গো। আমাকে বলতে শিখাতে রাখবেন, আমি এমনিও পারি। হ্যাঁ, রিঙ্কি তো পারে চালাতে। আমিও সাইকেল চালাতে পারি। পিঙ্কি বলদিটা পারে না, ওটা বলদি ওটা। আমার মেয়ে নিজের বাড়িতে যে সাইকেলটা রাখা আছে সেটা চড়তে চায় না, কিন্তু আমাদেরকে সাইকেল চালানো দেখে ও কাঁদতে কাঁদতে আমাদের সাইকেলে ঠিক উঠেই পড়লো। আর আমি ভেবেছিলাম হয়তো সাইকেলেও বসতে পারবে না বা পড়ে যাবে, কিন্তু দেখো ও রীতিমতন আমাকে চেপে ধরে কি সুন্দর বসে আছে। আমি তো ওকে দেখে অবাক হয়ে গেছি যে আমার মেয়ে এত সুন্দরভাবে সাইকেলে আমাদেরকে ধরে বসে আছে, যে একটুও পড়েনি, একটুও নড়েনি। খুবই মজা পেয়েছে সাইকেলে চড়ে। কি রে সাইকেল চালাতে পারবি তো? যা যা, চালা 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 চালা। আমিও ধরবো। এই দিবা, এই বাবুদাকে ধরো, বাবুদা।
সাইকেল চালা কমপ্লিট করে সাইকেল জমা দিয়ে আমরা একটু মাঠে বসে রিল্যাক্স করছিলাম, খাবার খাচ্ছিলাম। যেহেতু 30 মিনিট খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে যে দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে টয় ট্রেনের একটা সিন দেখতে পেয়ে গেলাম। টয় ট্রেনটা কি সুন্দর যাচ্ছে, পুরো মাঠটা কভার করছে ঘুরে ঘুরে। কিন্তু উঠিনি, এটাই হচ্ছে কষ্টের কথা যে উঠিনি, কিন্তু দেখতে তো পেয়েছি, এটাই অনেক। তুমি কি ইকো পার্কটা পুরো একা একা হেঁটে ঘুরেছো? পুরো পুরো পার্কটা হেঁটে হেঁটে ঘুরেছে একা একা। এই বাবা হাসি হাসি। হাতও ধরবে না, কিছুতেই হাত ধরবে না ওস্তাদি। আচ্ছা হাত ছেড়ে দিচ্ছে, ছেড়ে দাও, একাই হাঁটবে। হাঁটো, তুমি একাই হাঁটো। ধর ধর, পিপিকে ধর, পিপিকে ধর। কিরে ইকো পার্ক ঘুরে কেমন লাগলো? দারুণ দারুণ, আজ প্রচন্ড মজা করেছি। সাইকেল রাইডিংটা প্রচুর প্রচুর প্রচুর, কোনো কথা হবে না। বান্টি তোমার কেমন লাগলো? এতদিনে কলকাতা ঘুরে আজকে বেশ স্যাটিসফাই। তাই? দারুণ দারুণ ঘুরলাম আজকে, খুব মজাও করেছি সবাই মিলে। আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট। পুরো পার্কটা ঘোরা কমপ্লিট করার পরে আমরা ভেবেছিলাম যে এবার একটু বেরানো যাক, কারণ সামনের দিকে থাকলে কি ওরা হুইসেল মারলে আমরা সঙ্গে সঙ্গে গেটের বাইরে বেরিয়ে যেতে পারবো। তার জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে একটু ঢং করতে করতে হাঁটছিলাম, একটু ভাবলাম রিলস বানিয়ে নিই এই সুযোগে। আর আমার মেয়ে তো ক্যামেরা দেখলে হয়, ওর অ্যাক্টিং চালু হয়ে যায়। আর বাবা মাকে একসাথে পেয়েছে, অ্যাক্টিং দেখো যেন আমার সঙ্গে কেউ শিখিয়ে দিয়েছে, কিন্তু আদেও ওকে কেউ শেখায়নি, নিজে নিজেই যা করার করছে। তারপরে ও আর হাঁটতে পারছিল না, তাই ওর মেশো ওকে কোলে তুলে নিয়েছিল। কোলে তো তুলে নিয়েছিল ঘাড়ে। আর আমার মেয়েকে দেখো কিভাবে বসে আছে। তারপরে ওখান থেকে চলে গেছিলাম, সামনে একটা পার্ক ছিল, যেহেতু আমরা অন্য সাইড দিয়ে গেছিলাম। আর আসার সময় খুব শর্টকাটে বাবা মানে আমার সোনার পাপা নিয়ে এসছে, আর সেখানেই ছিল এই পার্কটা দেখতে পেয়ে সোনার বাবা প্লাস সোনাই দুজনে মিলে দৌড়েছে পার্কে দোল্লা খাওয়ার জন্য। আর আমার বান্টি দোল্লা খেতে খুবই ভয় পায়, তাও বনুকে চাপতে দেখে ওকেও চাপতে হবে। তারপর আমার বান্টি একটু দোল্লা ছড়তে গিয়ে পড়ে গেছিল, আস্তে আস্তেই দুলছিল, তাও পড়ে গেছে দোল্লা থেকে। তাই ওর বাবা ওর কান্না ভাঙানোর জন্য এই কীর্তি করেছে রীতিমতন পার্কের মধ্যে। করেছে এরা, এ হাঁটে ঘুরছে আর ও কোলে কোলে ঘুরছে। অবস্থা বড়টা কোলে ছোট, এটা ধরে বললো কি দারুণ সূর্যমুখী ফুল। ছিঁড়েই ফেললাম পাতাটা। যা পার্কে এসে পুরো পার্ক ঘোরা কমপ্লিট। 8:30 বেজেও গেছে, হুইসেল দিয়েও দিয়েছে, আর আমরা সেই মুহূর্তে একদম গেটের মুখে চলেও এসেছিলাম। যাই হোক, পার্ক ঘোরা কমপ্লিট করার পরে পার্কের বাইরেও একটা মাঠ আছে যেখানে চিপস কুরকুরের দোকান আছে। সেখানে আমরা সেই মাঠে বসে আমাদের সোনাইয়ের খিদে পেয়ে গেছিলো, তাই ওদের কিনে দেওয়া হয়েছিল। সেখানে বসে বসে কিছু স্ন্যাক্স খাওয়ার পরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম পার্কের লটের দিকে। কিন্তু তার সামনে দেখা পড়ে গেছে আমাদের এই ফ্লাইট। যেহেতু সামনে এয়ারপোর্ট, তাই ফ্লাইটগুলো পুরো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তারপর চলেছিলাম গাড়ির কাছে, এবারে গাড়ি নিয়ে সোজা বাড়ি। কিন্তু বাড়ি যাওয়ার আগে একটু ইচ্ছা ছিল এয়ারপোর্ট দেখার। আর বাবুদাকে যেই বললাম এয়ারপোর্ট দেখার কথা, বাবুদা সেই সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে চলো তাহলে এয়ারপোর্টের সাইড দিয়েই ঘুরে আসি। আর পার্কিং লটে বাবুদা এত পরিমাণে গাড়িটাকে ঘোরাচ্ছিল যে আমাদের সবারই মাথা ঘুরে গেছে। মজাও হচ্ছিল, এদিকে মাথাও ঘুরছিল। বেরিয়ে পড়লাম আমরা ইকো পার্কের থেকে। এখানে সব স্কেটিং করছে বাচ্চাগুলো। না আলাদা রুট আছে। তোমার বারাসাত কি ধরলে তো পেয়ে যাবে। বারাসাত সাবুজি মোয়া।
আমাদের ওখানে যায় না তো। কে বলে এই রাস্তা দিয়ে দেখলাম বারাসাত যা আমাদের রুট দিয়ে যাবে না, এখান থেকে তো অনেক বাস। আমার বাড়ি থেকে আসবে একমাত্র চলে এলাম এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্টে কোনো ভিডিও করার নিষেধ বলে আমি জাস্ট লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও নিয়েছি, তাও 2-4 সেকেন্ডের জন্যে। তাও বকা খেয়েছি আমার বরের কাছে যে কেন ভিডিও করছিস, চোখের দেখা দেখ কিন্তু ভিডিও করিস না। কিন্তু আমি দেখেছি সব ব্লগাররাই এইখানে এসে ভিডিও বানায়, তো আমি বানালে কি এমন দোষ আছে, তাই আমিও বানিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি সোজা বিধাননগর। আর দেখো গাড়ির মধ্যে সবাই কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে আরও একটা ব্লগে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।